আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাকে অনেক নতুন ইউটিউবাররা এই প্রশ্ন করে বলে যে ভাইয়া ইউটিউবে কী ধরনের ভিডিও তৈরি করব বা কোন ধরনের ভিডিওগুলো অডিয়েন্স পছন্দ করবে। সুতরাং আজকে এটি নিয়ে কথা বলবো। যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনি কোন ধরনের ভিডিওগুলো নিয়ে ইউটিউবে এগিয়ে যাবেন বা কোন ধরনের ভিডিওগুলো ইউটিউবে তৈরি করবেন বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। এবং প্রতিবারের মতো বলে রেখেছি বন্ধুরা, যদি আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট অফ অল বন্ধুরা, আপনারা যখন একটি ইউটিউব চ্যানেল ওপেন করেন আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন ধরনের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন। এবং তখন চিন্তা করলে আপনাকে চিন্তা করতে হবে কোন বিষয়ে আপনি দক্ষ বা আপনার কোন বিষয়টিতে আপনার স্কিল রয়েছে, আপনার দক্ষতা রয়েছে, আপনার একটা ভালো নলেজ রয়েছে। আপনি ঠিক সেই বিষয়ে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করবেন। অর্থাৎ ইউটিউবে ভিডিও তৈরি করার আগে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কোন কন্টেন্ট বা কোন বিষয়বস্তু নিয়ে এগিয়ে যাব। অর্থাৎ সেই বিষয়বস্তুটা আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে এবং সেই বিষয়টাই সিলেক্ট করতে হবে যেই বিষয়টা সম্পর্কে বা যেই বিষয়বস্তু বা কন্টেন্টটি সম্পর্কে আমাদের ভালো নলেজ রয়েছে, আমাদের স্কিল রয়েছে, আমাদের দক্ষতা রয়েছে বা অনেক ধরনের জ্ঞান বা আমরা এই সম্পর্কে ভালো জানি বা আমাদের এটি নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন করে আমরা এর সদুত্তর দিতে পারবো। অর্থাৎ সেই বিষয়টি নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে বা আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে। ফর এক্সাম্পল, আমি আমার এই চ্যানেলটিতে যখন ইউটিউবে ভিডিওগুলো আপলোড করেছিলাম তখন আমি কিন্তু ল রিলেটেড ভিডিও তৈরি করতাম। এর কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি একজন অ্যাপ্রেন্টিস লয়ার। আমার কিন্তু আইন বিষয়ক ব্যাপারগুলো, ল রিলেটেড সকল ধারণা, ল রিলেটেড রিসার্চ, এগুলো নিয়ে কিন্তু আমার মোটামুটি একটা স্কিল ছিল, মোটামুটি একটা দক্ষতা কিন্তু আমার ছিল। কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করে আমি কিন্তু আর ভালো উত্তর দিতে পারতাম। এবং এটি নিয়ে কিন্তু আমি মোটামুটি রিসার্চ করেছি এবং আমি যেহেতু ল স্টাডি করেছি সেহেতু আমার কিন্তু ল নিয়ে অনেকটাই নলেজ রয়েছে। সুতরাং আমি ল রিলেটেড ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছিলাম। তো আপলোড করতে করতে যখন দেখলাম যে আমার খুব বেশি ভিউজ আসছে না, অডিয়েন্স আমার ভিডিওগুলো দেখছে না, আমি নজর দিলাম ইউটিউব মার্কেটিংয়ের উপর, আমি নজর দিলাম ইউটিউব এসইওর উপর। এগুলো নিয়ে আমি ছোটোখাটো একটি রিসার্চ করলাম ইউটিউবে, গুগলে। এটা নিয়ে কিন্তু আমার মোটামুটি একটা দক্ষতা চলে এসেছে যে তখন আমি আস্তে আস্তে জানতে শুরু করলাম কীভাবে ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয়, কীভাবে ইউটিউব মার্কেটিং করতে হয়, কীভাবে ইউটিউব এসইও করতে হয়। এবং আমি আস্তে আস্তে ইউটিউবারদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করলাম। বড় ইউটিউবারদের সাথে তো কন্ট্যাক্ট করা সম্ভব না, কারণ আপনারা জানেন তাদের নাগাল পাওয়াটা এতটা ইজি না। তাই আমি ছোট ছোট ইউটিউবারদের সাথে কন্ট্যাক্ট করা শুরু করলাম, ইউটিউবারদের গ্রুপগুলোতে অ্যাড হতে শুরু করলাম। সেই গ্রুপগুলোতে তাদের সাথে যোগাযোগ রাখলাম এবং কোনো প্রবলেম হলে তারা আমাকে কোশ্চেন করতো, আমি সেই উত্তরগুলো দিতাম, তাদের সাথে কথা বলতাম, তাদের সাথে যোগাযোগ রাখতাম। এক পর্যায়ে দেখা গেল তারা আমাকে বললো যে ভাই আপনি তো ইউটিউব সম্পর্কে মোটামুটি ভালোই জানেন, আপনি ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করতে পারেন। তারপর কিন্তু আমি ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আমার যাত্রা শুরু এবং আমি ল রিলেটেড বা আইন সংক্রান্ত অন্য একটি চ্যানেলে ভিডিও আপলোড করছি। এবং এই চ্যানেলে কিন্তু আমি শুধুমাত্র ইউটিউব রিলেটেড, টেক রিলেটেড, ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, ইউটিউব মার্কেটিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করছি। অর্থাৎ ইউটিউব ভিডিও আপলোড করার আগে আমরা কি করি, আমরা যেটা ভালো লাগে বা কাউকে দেখে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করা শুরু করি। এটা কোনোদিনও করবেন না। আপনাকে চিন্তা করতে হবে আপনার দক্ষতা কোথায় আছে, আপনি কোনটা নিয়ে ভালো জানেন বা কোনটা নিয়ে আপনার অনেক বেশি নলেজ রয়েছে। আপনি ঠিক সেই বিষয়বস্তু নিয়েই কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করবেন, তাহলেই কিন্তু আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি ভালো প্রেজেন্টেশন দিতে পারেন, আপনি হয়তো বা কোনো রিভিউ করতে পারেন, অথবা আপনি কোনো ভ্লগ ভিডিও আপলোড করতে পারেন, অথবা আপনি যদি কোথাও ঘুরতে ভালোবাসেন, আপনি যদি ট্রাভেলিং করে থাকেন, আপনি যদি বিভিন্ন জায়গায় যেতে পছন্দ করেন, যেতে ভালোবাসেন, ঘুরতে পছন্দ করেন, ঘুরতে ভালোবাসেন, তাহলে আপনি ট্রাভেলিং ভ্লগ ভিডিও আপলোড করতে পারেন ইউটিউবে। অথবা আপনি যদি গেমিং পছন্দ করেন, আপনি যদি গেম খেলতে ভালোবাসেন, আপনি গেমিং ভিডিও আপলোড করতে পারেন, গেমিং রিভিউ দিতে পারেন ইউটিউবে। অথবা আপনি যদি ছবি আঁকতে ভালোবাসেন, আপনি ছবি আঁকা আপলোড করে দিন আপনার ইউটিউব চ্যানেলে। অথবা আপনি যদি গান গেতে ভালোবাসেন, গান গেতে পছন্দ করেন, আপনার যদি গান গাওয়ার ভালো দক্ষতা থাকে, আপনি গান গেয়ে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। অথবা আপনি যদি মানুষকে হাসাতে পারেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলে কমেডি ভিডিও আপলোড করতে পারেন। আপনি যদি ভালো রান্না করতে পারেন, আপনি আপনার রান্নার ভিডিওগুলো কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিতে আপলোড করতে পারেন। অর্থাৎ আপনার দক্ষতা যেখানে, আপনি ঠিক সেই বিষয় বা সেই কন্টেন্ট নিয়ে ইউটিউবে এগিয়ে যাবেন, তাহলেই কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষে আপনাকে চিন্তা করতে হবে আপনি যে কন্টেন্টটি নিয়ে এগিয়ে যাচ্ছেন সেটা নিয়ে আপনার প্যাশন কতটুকু, সেটা নিয়ে আপনার ইচ্ছা কতটুকু, বা সেইটার উপর আপনার ডেডিকেশনটা কেমন, বা আপনি ইউটিউবে এই ভিডিওগুলো আপলোড করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছেন কিনা, বা আপনি এরকম একটি কন্টেন্ট চয়েস করবেন যে কন্টেন্টটা নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবেন, আপনি কোনোভাবেই ক্লান্তিবোধ হবেন না। ঠিক সেই কন্টেন্ট বা সেই বিষয়বস্তু নিয়ে ইউটিউবে ভিডিওগুলো আপনি তৈরি করবেন
আপলোড করবেন আপনার ইউটিউব চ্যানেলে। এভাবে 50, 100, 200, 300 ভিডিও যখন আপলোড করে ফেলবেন, একসময় ইউটিউবে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং ইউটিউব থেকে প্রতি মাসে ভালো পরিমাণে একটা রেভিনিউ কিন্তু আপনি আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বিস্তারিত তুলে ধরলাম যে ইউটিউব প্ল্যাটফর্মে কোন ধরনের ভিডিওগুলো আপনি আপলোড করবেন, কোন ধরনের ভিডিওগুলো আপলোড করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন এই ইউটিউব প্ল্যাটফর্মে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। এই ভিডিওটি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে হিট দ্য থামস আপ বাটন। এরকম ইউটিউব মার্কেটিং, ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাআল্লাহ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।